হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। ওকে, আপনাদের মাঝে আবারও নতুন আজকে আর একটা টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বোঝাবো বা দেখাবো কিভাবে আপনি একটা নর্মালি প্রক্সি সেট আপ করবেন। ওকে, এবং সেই প্রক্সিগুলো ফ্রিতে আনলিমিটেড আমার থেকে পাবেন এবং সেই প্রক্সিগুলো ইউজ করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এটা মূলত 911 এবং 911 VIP72 এই রিলেটেড একটা আইপির মতো কাজ করবে। দেন বলতে পারেন এই সেম ক্যাটাগরির একটা আইপি 911 এবং VIP72 এই ক্যাটাগরি যে আইপিগুলো সেম একই প্রসেসের এই আইপিগুলো আপনারা কাজ করতে পারবেন এবং ওই আইপির মতনই অ্যাক্সেস নিতে পারবেন। ওকে, তো এই আইপিগুলো পেতে আপনারা কি করবেন, রেগুলার আমার ওয়েবসাইটে এই আইপিগুলো আপডেট করে দেওয়া হবে, সেখান থেকে আপনারা প্রতিনিয়ত এই আইপিগুলো নিতে পারবেন। ওকে, তো এই আইপির কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেগুলো হচ্ছে যে এই আইপিটা আপনার 24 ঘন্টা অবধি আপনি ইউজ করতে পারবেন। 24 ঘন্টা পর এই আইপির মেয়াদগুলো টোটালে ফুরিয়ে যাবে। ওকে, তো চলুন কীভাবে এই আইপি কোথা থেকে পাওয়া যাবে এবং কীভাবে কাজ করতে হবে তার ডিটেলে আলোচনা করি। ওকে, ফার্স্ট টাইমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে আপনি চলে আসবেন। ওকে, নর্মালি আমি এই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি, সরি এটা নয়, এটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। দেন এখানে আপনি প্রথমে লিখবেন যে আমাদের ওয়েবসাইটটা আপনি নাও লিখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং ডিরেক্টলি আপনি গুগলে সার্চ করতে পারেন LIFE লাইভ TO2DAY লাইভ টুডে। এই যে চলে এসেছে লাইভ টুডে 24, এই যে চলে এসেছে আমাদের ওয়েবসাইট, এই যে livetoday24.com। এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার যেটা করবেন আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে বলে দিচ্ছি। ওকে, তো আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর দেখেন এটা আপনি অবশ্যই অ্যালাউ প্রেস করে দেবেন। এটা অ্যালাউ প্রেস করে দেবেন, যেটা এসেছিলো ওইটা আমি কেটে দিয়েছি মেবি। এটা অ্যালাউ প্রেস করে দেবেন, দিলে কী হবে আপনাদের অটোমেটিক্যালি নোটিফিকেশন আকারে আপনি সবগুলোর পোস্টের আপডেট পেয়ে যাবেন। ওকে, তো ফার্স্ট টাইম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটে ভিজিট করার পরে ভিপিএনে ক্লিক দেবেন। ভিপিএনে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে প্রতিনিয়ত আমি এই আইপিগুলো আপডেট করে দেবো এবং আপডেটের টাইম শিডিউল আপনাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে বা ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কখন আপডেট করা হয়েছে, ভিপিএন আইপিগুলো কখন আপডেট করা হয়েছে তার ডিটেলে জানতে পারবেন। ওকে, তো নর্মালি এই পোস্টের মধ্যে চলে যাই, এটা dichvusocks আইপি ফ্রি আনলিমিটেড। এই পোস্টের মধ্যে চলে আসলে আপনারা একটু নিচে চলে আসেন, একটু নিচে। ওকে, তো এখানে দেখেন যে আমি 12টা টুডে মানে আজকে 12:31 PM 12:31 এই আইপিগুলো এখানে আপডেট করে দিয়েছি। ওকে, রেগুলারলি আপনারা এখানে এই আইপিগুলো পেয়ে যাবেন। এই যে এইগুলো মূলত এই যে এতটুকু, এইটা মূলত আইপি, এই প্রত্যেকটা এতটুকু মূলত আইপি। এখানে বিভিন্ন সিস্টেমে আপনার আইপিগুলো আপডেট দেওয়া থাকবে, আপনারা প্রতিনিয়ত এই আইপিগুলো এখান থেকে নিয়ে আনলিমিটেড কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, এখন যদি কোনো সমস্যা মনে হয় যে আইপিগুলো কাজ করতেছে না ঠিকঠাক মতন, তবে সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার স্কাইপে আইডি থাকবে, সেখানে আমাকে নক দিতে পারেন। আমি যদি কোনো একটা কারণে কোনো দিন আইপিগুলো আপডেট না করতে পারি সেই ক্ষেত্রে কাউকে দিয়ে আপডেট করিয়ে দেবো। ওকে, তো এতটুকু বলতে পারি যে রেগুলারলি আপনারা এখানে ফ্রিতে এই আইপিগুলো পাবেন এবং অনেক আইপি পাবেন প্রতিনিয়ত। আমি আপডেট এখানে টাইম দিয়ে দেবো অ্যান্ড দেন প্রতিনিয়ত এখানে আইপি দিয়ে দেবো। ওকে, আপনারা এই আইপিগুলো নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো এই আইপিগুলো আপনি কীভাবে কাজ করবেন তার বিস্তারিত আলোচনা করি আর একটু। তো এই আইপিটা ব্যবহার করার আগে আপনি এখানে ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন যে কীভাবে বলা হয়েছে, কখন কীভাবে কোন সিস্টেমে কাজ করতে হবে। ওকে, আমি আবারও বলি, এই আইপিগুলো আপনার 24 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে, মানে 24 ঘন্টা অবধি আপনি ব্যবহার করতে পারবেন, তারপরে আপনি এই আইপিগুলো আর ব্যবহার করতে পারবেন না। ওকে, তো আমি 24 ঘন্টার মধ্যে প্রতিনিয়ত এখানে আইপি প্রতি 24 ঘন্টা পর বা এর মধ্যেই আইপিগুলো আপডেট করে দেবো, সেই আইপিগুলো নিয়ে আপনারা আপনাদের কাজগুলো করবেন। ওকে, তো এই আইপিগুলো কীভাবে কাজ করবেন এবং কীভাবে ব্যবহার করা যায় তার সম্পূর্ণ প্রসেসটা এখন দেখি। ওকে, ফার্স্ট টাইমে আপনারা চলে আসবেন একটা গুগল ক্রোম ব্রাউজারে। ওকে, তো আমি আমার এই ব্রাউজারটা ওপেন করি। দেন এই ব্রাউজারে আপনি ধরেন যে মানে আইপিটা কীভাবে সেট করবেন তার বিস্তারিত। ওকে, এখানে আপনি ফার্স্ট টাইমে আপনি একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন, দেন এক্সটেনশনটা এই ব্রাউজারে সেট করে নেবেন। এটা মূলত এক্সটেনশন সেট আপ দিয়েই কাজ করতে হয়, এই আইপিগুলো মূলত এক্সটেনশন সেট আপ দিয়ে কাজ করতে হয়। আমি হিস্টোরিটা ক্লিন করে নিলাম। দেন আপনি প্রথমে অ্যাপসে ক্লিক দেবেন, দেওয়ার পর আপনি ওয়েব স্টোরে ক্লিক দেবেন। ওয়েব স্টোরে ক্লিক দেওয়ার পর আপনাদের এইটা দুই সিস্টেমে আসে, একটা আছে এখানে ডিরেক্টলি অ্যাপসে ক্লিক দেওয়ার পর, আর একটা সিস্টেম আছে আপনি গুগল ক্রোমে 3 ডট আইকন মেনু আছে, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর মোর টুলস থেকে এক্সটেনশন, আমি প্রতিনিয়ত এই এক্সটেনশনগুলো সেট আপ কীভাবে করে তা দেখাই, আর গত ভিডিওগুলো তো এরকম দেওয়া আছে। দেন এখান থেকে আপনার কী করবেন, এই যে এক্সটেনশন লেখা আছে এই আইকনে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনার ওপেন
ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক দেবেন। তাহলে আছে দুইটা ফরম্যাটে আমরা এখানে এই ওয়েব স্টোরে গুগল ওয়েব স্টোরে আসতে পারি। একটা আছে এখানে ক্লিক দিয়ে, আরটা আছে আমরা ডিরেক্টলি এই অ্যাপসে ক্লিক দিয়ে। অনেক সময় আপনাদের অ্যাপস এই ফাংশনটা আপনাদের ব্রাউজারে আসে না, তো যখন যারা আসবে তার শর্টকাটলি হয়ে যাবে, যারা না আসবে আপনি এই সিস্টেম করে নিতে পারেন। ওকে, তো এখানে আপনি একটা এক্সটেনশন সেট করে দেবেন। এক্সটেনশন নাম হচ্ছে যে প্রক্সি হেল্পার। এটা আমি ভিডিও ডেসক্রিপশনে বা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। ওকে, তো আমরা এটা রাইটিং করি বা লিখে নিই, PROXY প্রক্সি, HELPER প্রক্সি হেল্পার। এই যে প্রক্সি হেল্পার দিয়ে যে সার্চ করি আপনাদের দেখবেন অনেক সময় এটা এরকম দেখা দেয় বা এরকম দেখায় যে এটা সার্চ রেজাল্টে আসছে না, নো রেজাল্ট বা কোনো নাই। আপনার কোনো সমস্যা নেই, এটা ডিরেক্টলি এখান থেকে কপি করার পর সার্চ করবেন হচ্ছে গুগলে সার্চ করলে আপনারা অটোমেটিকলি এটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। প্রক্সি হেল্পার ওয়েব স্টোর, এই যে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে আপনাদের দেখেন এই যে এই এক্সটেনশনটা মূলত আমাদের সেট করতে হবে এই ব্রাউজারে। তো এই আইপিগুলো দিয়ে আপনি অনলাইনের যে কাজগুলো আপনাদের মূলত আইপির প্রয়োজন হয় বা সেন্সিটিভ ভালো হাই কোয়ালিটির আইপি প্রয়োজন হয়, সেই কাজগুলো কিন্তু এই আইপিতে করতে পারবেন। অনেক ভালো মানের একটা আইপি, dichvusocks আইপি। ওকে, তো এখানে অ্যাড টু ক্রোম ক্লিক দেবেন, অ্যাড এক্সটেনশন। এর কিছু সেটিংস আছে, এটা আমি করে দিই। আচ্ছা, এটা আমরা আনপিন করে নিয়ে আসলাম। দেন এই যে এই বারটা আপনারা কী করবেন, এই পিন করে নেবেন, তাহলে আপনাদের এই বারটা এরকমই থেকে যাবে। ওকে, দেন এটা বের করে নিয়ে আসবেন। তারপর এখন এই প্রক্সি কিউ সেট করবেন। আমাদের ওয়েবসাইটে চলে আসেন। দেন ওয়েবসাইট থেকে এই আইপিটা ধরেন যে আপনি এখন নেবেন। ওকে, এই আইপিটা এতটুকু কপি করবেন, এখানে আসবেন, এখানে বসাইবেন। দেন এই যে 5টা কি 6 সংখ্যার যে পোর্ট আছে এই পোর্টটা এখানে বসাই দেবেন, দেওয়ার পরে এখান থেকে এটা তুলে দেবেন। ওকে, দেন এখানে একটা রিলোড দেবেন। রিলোড দেওয়ার পরে আপনারা এই আইকনে ক্লিক দেবেন, দেওয়ার পরে সক্স প্রক্সি এখানে ক্লিক দেবেন। এখন আমরা আমাদের আইপিটা প্রপারলি ধরেছে কিনা চেক দিয়ে দেখবো। ওকে, তো আমরা whoer.net দিয়ে সার্চ করে দেখবো যে আমাদের আইপিটা প্রপারলি ধরেছে কিনা। ওকে, আমরা একটু ওয়েট করি। এই যে খেয়াল করেন আমাদের আইপিটা কিন্তু প্রপারলি ধরেছে, ইউনাইটেড স্টেটসের আইপি। ওকে, দেখেন আমাদের আইপিটা কিন্তু প্রপারলি ধরেছে। দেন আইপিটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা আইপি। dichvusocks প্রত্যেকটা আইপি অনেক ভালো। ওকে, আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই জানবেন বা জানেন যে dichvusocks আইপিগুলো কেমন। তো এই আইপিগুলো আমি প্রত্যেকদিন আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে দিয়ে থাকবো, আপনারা সেখান থেকে নিয়ে কাজ করতে পারবেন এবং যে কোনো ধরনের কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমাদের মোটামুটি আইপির লগ ইন বা আমাদের আইপি ধরা বা টোটাল বিস্তারিত প্রসেসটা আমাদের ক্লিয়ার। তো অনেক সময় দেখা যায় যে এই আইপিগুলো আপনারা যখন ধরবেন তখন একটা সমস্যা দেখা যায়। সমস্যাটা আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনাদের আইপি যেমন আমি এখান থেকে আরও একটা আইপি লগ ইন দিই বা কানেক্ট করি। দেখেন যে আমাদের এই আইপি যেটা নষ্ট হয়ে যাবে সেটা কেমন দেখাবে। অনেক সময় এখানে নো ইন্টারনেট দেখাবে, যে আইপিটা আমাদের নষ্ট হয়ে যাবে সেই আইপিটা আপনাদের এখানে নো ইন্টারনেট দেখাবে। তখন মনে করবেন নো ইন্টারনেট দেখালে মনে করবেন যে আপনাদের নেটওয়ার্কের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আইপিটা নষ্ট হয়ে গিয়েছে। ওকে, আমি দেখাইতেছি যে এই আইপিটাও ভালো। ওকে, এই আইপিটাও মেবি অনেক ভালো রয়েছে। আচ্ছা, আমি এখান থেকে চেক দিয়ে দেখাই। এটা মূলত dichvusocks প্যানেল। এখান থেকে আমি আইপিগুলো নামাই, যেমন এটা আমাদের পেড আইপি, এই নামিয়ে আমি ফ্রিতে আপনাদের প্রোভাইড করি ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, এই আইপিগুলো আমি কিছুক্ষণের মধ্যে আপডেট করে দেবো আবার ওয়েবসাইটে। ওকে, তো আমরা আবারও আমাদের ওয়েবসাইটে চলে আসি। ওয়েবসাইটে এসে এখান থেকে দেখা যাক একটা আইপি নষ্ট হয়েছে কিনা। যেটা নষ্ট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই আইপি নষ্ট হয়ে গেছে। এটা সরিয়ে দিয়ে এখান থেকে পোর্ট কাট করলাম, দেন এখানে ইম্পোর্ট করলাম, রিলোড, দেখি এই আইপিটা ভালো আছে কিনা। ওকে, এই আইপিটাও ভালো। ওকে, আমি একটা নর্মালি আপনাদের নষ্ট আইপি বের করে দেখাই যে আইপিটা কেমন হবে। ওকে, আমি একটা নষ্ট আইপি নিয়ে আসি। নষ্ট আইপি নেওয়ার জন্য আমাদের যেটা হবে হচ্ছে যে আমি ভিডিওটি একটু স্কিপ করতেছি। ওকে, তো খেয়াল করেন দেখেন এই যে আইপিগুলো, এই আইপিগুলো কিন্তু নষ্ট আইপি। ওকে, বা এইগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে, 24 ঘন্টা প্লাস হয়ে গেছে। দেন আইপিগুলো কিন্তু এক্সপায়ার্ড হয়ে গেছে। এই আইপি যদি আপনি এখন এখানে কানেক্ট করেন দেখেন কি অবস্থা দেখায়। বা আপনার আইপি যখন মনে করবেন যে এইরকম সমস্যা দেখা দিচ্ছে তখন মনে করবেন যে আইপির মেয়াদ এক্সপায়ার্ড হয়ে গেছে, এটাদের কাজ হবে না, তখন ওয়েট করবেন, আমি আবারও ভালো আইপি দিয়ে দেবো। তো আপনাদের অপেক্ষা করা লাগবে না, আমি প্রতিনিয়ত সবার আইপি দিয়ে দেবো। তো আইপি দেখেন ধরেছি, আইপিটা কানেক্ট করাইছি। দেন আপনার এখানে যদি রিলোড দিই
তো বুঝতে পারবেন যে আমাদের আইপিটার কি সমস্যা। ওকে, তো দেখাচ্ছে এই আইপিটাও ভালো। ওকে, এই আইপিগুলো ভালো রয়েছে। দেখি কোন আইপিগুলো আমাদের এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। আমরা চেক দিতে দিতে বুঝতে পারবো যে এখন আইপিগুলো আমাদের এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। যে আইপিগুলো এক্সপায়ার্ড হয়ে যাবে সে আইপি আপনি দেখলেই বুঝতে পারবেন, বা দেখলে বলতে আপনি এখানে কানেক্ট দিলে দেখাবে যে নো ইন্টারনেট। যে আইপিটা নষ্ট হয়ে যাবে সেটা দেখাবে নো ইন্টারনেট, সে আইপিটা কোনো কাজ করবে না। মেবি এই আইপিটা মেবি নষ্ট হইতে পারে, দেখা যাক। যে আইপিটা নষ্ট হবে সেটা নো ইন্টারনেট দেখাবে, কাজ করবে না। আর এই আইপিগুলো প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, ওয়েবসাইটে ফলো করলে আপনারা এই আইপিগুলো ফ্রিতে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন। লাইফ টাইম বলতে গিয়ে রেগুলারলি তো নতুন আইপি দেওয়া হবে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। এই যে এই আইপিটা মেবি নষ্ট, খেয়াল করেছেন? এইরকম দেখাবে। যে আইপিটা আপনার নষ্ট সেই আইপিটা ঠিক এইরকম দেখাবে। তো আপনাদের সমস্যা হচ্ছে যে অনেকেই মনে করেন যে আমাদের নেটওয়ার্ক মেবি সমস্যা, নেটওয়ার্ক নাই। তো না, সে সমস্যা হচ্ছে যে এই আইপিটা নষ্ট, যার কারণে কিন্তু এটা এরকম দেখাচ্ছে। আর যে আইপিগুলো ভালো সেগুলো নর্মালি কানেক্ট নিয়ে নেবে। তো মোটামুটি আইপি কীভাবে কানেক্ট করাবেন এবং কীভাবে এই আইপিগুলোর কাজ করতে হয় বিস্তারিত সব কিছু আলোচনা করছি। যদি কারো কোনো জায়গায় কোনো সমস্যা হয় ভিডিওতে আমার কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন এই জায়গায় সমস্যা আছে, আমি আপনাদের সমস্যাগুলো সলভ করে দেবো। ওকে, তো প্রতিনিয়ত আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আর একটা আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। ওকে, আগামী ভিডিও পাওয়া অবধি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।